৬৫ বছরের বৃদ্ধাকে অপহরণ করে নিয়ে যায়। এমনই এক ঘটনা ঘটে যায় কুমিল্লার দাউদকান্দি উপজেলায়। জানা যায় দেবরের বন্ধু পরিচয় বাড়িতে আসেন। পরে ওই মেহমান ৬৫ বছর বয়সে এক বৃদ্ধাকে মিথ্যা কথা বলে বাড়ি থেকে নিয়ে যান। তবে বাড়ি থেকে মেহমানের সাথে যাওয়ার পর আজ 11 দিন পার হলেও এখন পর্যন্ত আব্দুল মালেকের কোনো সন্ধান পাওয়া যায়নি বলে পরিবারটি দাবি করেন। তবে পারিবারিক সূত্রে জানা যায় গত 8 মার্চ 2026 তারিখে দাউদকান্দি মডেল থানাধীন গরিপুর ইউনিয়নের দয়ারা গ্রামের আব্দুল মালেক মিয়ার ছেলের বিয়ের জন্য মেহমানটি বাড়িতে আসেন এবং মেয়ে দেখার কথা বলে মোহাম্মদ সাইদুর রহমানের সাথে হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন আব্দুল মালেক। তবে অভিযুক্ত সাইদুর রহমান ভিকটিমের প্রবাসীর ছেলের বন্ধু বলেও জানান তার আপনজন। কয়েকদিন আগেও তাদের বাড়িতে বেড়াতে এসেছিলেন এই সাইদুর রহমান। নিখোঁজ আব্দুল মালেকের পুত্রবধূ সুমি আক্তার জানান শ্বশুর বাড়ি ফেরার কথা থাকলেও এখন পর্যন্ত তিনি ফেরেননি। শ্বশুর অপহরণ হয়েছে। আমার দেবর মালয়েশিয়া থাকে, ওর বন্ধু আছে একজন সাইফুল, 6 বছর যাবৎ ওর সাথে একসাথে থাকছে। ওর দেশে আসছে 1 মাস হয়েছে। আসার পরে ওর বন্ধু ওকে একটা মেয়ের ছবি দেখাইছে। ওই ছবির ভিত্তিতেই আমাদের বাসায় ওর বন্ধু আসছে বেড়ানোর জন্য, ওই মেয়েটা দেখানোর জন্য আমার শ্বশুরের। পরে শনিবার 7 তারিখ শনিবার আসছিল আমাদের বাড়িতে। আসার পরে আমাদের বাসা ছিল, থাকার পরে রবিবারের সকাল 9টার দিকে মেয়ে দেখানোর উদ্দেশ্যে আমার শ্বশুরকে নিয়ে গেছে বাসা থেকে। এটা 8 তারিখ রবিবার। নেওয়ার পরে এ পর্যন্ত আমাদের সাথে আর কোনো যোগাযোগ নেই। উল্টো অভিযুক্ত সাইদুর রহমান তার নিজের মোবাইল নাম্বার দিয়েই এমনকি নিখোঁজ আব্দুল মালেকের বিকাশ অ্যাকাউন্টের পিন কোডটিও দাবি করেন। পিন দিতে অস্বীকৃতি জানালেও সাইদুর রহমান পরিবারের উপর একাধিক হুমকি দামকিও দিচ্ছেন বলে মালেকের পুত্রবধূ জানান। তবে এরপর থেকেই বিবাদী ও ভিকটিম উভয়ের মোবাইল নাম্বার বন্ধ পাওয়া যাচ্ছে। এই বিষয়ে পুরো তথ্য তুলে একটি অভিযোগ দায়ের করা হয় দাউদকান্দি মডেল থানায়। এই বিষয় নিয়ে পুরো তথ্য সংগ্রহ করে দাউদকান্দি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন বলে অভিযোগকারী জানান। হ্যাঁ, আমি প্রথমত অভিযোগ করছি দাউদকান্দিতে, তারপর আমরা আবার পুনরায় অভিযোগটা করছিলাম 9 তারিখ সম্ভবত, আর চিঠিটা করছি 14 তারিখে। তো করার পরে আপনার দাউদকান্দি থেকে আমি কোনো পারমিশন পাই না যাবত, এবং পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তা বিবাদীর লোকেশন সিলেট শনাক্ত করা গেলেও এখন পর্যন্ত ভিকটিমকে উদ্ধার করাও সম্ভব হয়নি বলে প্রশাসন জানান। ভুক্তভোগীর পরিবার বিবাদীর গ্রামের বাড়ি হবিগঞ্জে মিরগঞ্জে গিয়েও কোনো খোঁজ পাওয়া যায়নি। এই বিষয়েও তার পুত্রবধূ সুমি আক্তার বলেন। আর ওর বাবার নাম শাহেদ মিয়া। ওটা আমার শ্বশুরটা বন্ধ, আসামিটা বন্ধ, দুজনের নাম্বারে বন্ধ। সুমি আক্তার আরো বলেন, আজ 11 দিন পার হয়ে গেলেও কোনো সন্ধান পাওয়া যায়নি। তবে বাবা বেঁচে আছেন না মরে গেছেন আমরা কোনো কিছুই খবর পাচ্ছি না। তার সাথে আরো জানান, দ্রুত আমার শ্বশুরকে সুস্থ অবস্থায় ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। তবে পুলিশ বলছে অপরাধীকে শনাক্ত ও ভিকটিমকে উদ্ধারের জন্য সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে বলেও প্রশাসন জানিয়েছেন। আল রকন, কুমিল্লা ক্রাইম বার্তা।